খাজা গরিবে নওয়াব, আমার নবীর প্রেমের পাগল, আমার নবীর প্রেমের দিওয়ানা বাবা, নবীর প্রেমের ভালোবাসার মানুষ। আজকের আজমিরে ঘুমিয়ে আছে বাবা, আজমিরে শুয়ে আছে বাবা, লক্ষ লক্ষ গাড়ি ওখানে যায়, আল্লাহর ভক্তর নবীর পাগলেরা যায়, আল্লাহর বান্দা তারা যায়, আল্লাহর ওলির কোলের মজারটা জিয়ারত করে বাবা জীবনটা ধন্য করে। অনেকে বাধা দেয় তোমরা যাবে না আজমিরে, অনেকে বলে তোমরা আজমিরে যাও কেন? না না না, আজকে ফ্যাকড়া বেরিয়েছে বাবা, একদল বেরিয়েছে বাবা, আজমিরে যাওয়া চলবে না, ফুরফুরা যাওয়া চলবে না, বসিরাম যাওয়া চলবে না, আজকের বলে না আপনার বলে না আপনার ঘুটিয়ারি যাওয়া চলবে না, ভাঙড় হুজুরিকা যাওয়া চলবে না। যাবে কার কাছে বলে দে? হ্যাঁ, তাহলে যাবে কার কাছে একটু বল। ভাইরা বাবাজিরা, খাজা বাবার কাছে মানুষ কেন যায়? আজকের বহু বড় বড় মন্ত্রী বাবা, মন্ত্রী তারাও পর্যন্ত খাজা বাবার কাছে বাবা চাদর নিয়ে চড়াচ্ছে, হুজুর দোয়া করবে আমি ইলেকশনে যেন জিততে পারি। তাহলে কত বড় ওলি শুয়ে আছে বাবা আপনার আজমিরে। ও ভাইরা রে, খাজা মঈনুদ্দিন চিশতির বয়স যখন ওনার আব্বাজান ইন্তেকাল করলো, আব্বাজান দুনিয়াতে চলে গেল, আব্বার বুকের উপরে পড়ে কাঁদতে লেগেছে। আরে আব্বা, আজকে তুমি আমার এতিম করে চলে যাচ্ছ আব্বা, আমি মঈনুদ্দিন, আমি কার আব্বা বলে ডাকবো? বাবা চোখের পানি দিয়ে আব্বার বুকে ফেলতে লাগলেন। ও ভাইরা রে, মঈনুদ্দিন চিশতির আম্মাজান বুকের সঙ্গে নিলেন। আর আমার মঈনুদ্দিন তুমি কেঁদো না, তোর আব্বা চলে গেছে, বিদায় নিয়েছে, বর্তমানে আমি তোমার মা জননী বেঁচে আছি। বাবা আমি তো বেঁচে আছি সোনা, তুমি কাঁদবে না, তুমি চোখের পানি ফেলবে না বাবা। ভাইরা বাবাজিরা, ও মায়েরা বোনেরা বেটিরা, এইভাবে মঈনুদ্দিন চিশতি উনি অল্প বয়সে বাবা কোরআনের হাফেজ বেনে গেলেন। বাবা যত হাদিস তাফসীর সব আয়াত আনলেন, আল্লাহ পাকের বড় আলেম বেনে গেলেন বাবা। ও ভাইরা রে, খাজা মঈনুদ্দিন আজমিরি হুজুর উনি মাহের আসরের জীবন যাপন করে বাবা, চলতে লাগলেন আল্লাহর কিসাব। খাজা বাবার বয়স যখন 14 বছর, ওনার মা জননী মারা গেলেন, বাবা দুনিয়াতে চলে গেলেন। আল্লাহর ওলি মা বাবার হয়ে গেল, ঝরঝর করে কাঁদতে লাগলেন। ওরে মা, আজকে আমি কার মা বলে ডাকবো? আসল মুরিদি কার আজকে তুমি রাখবে বলো? আজ তুমি দুনিয়াতে চলে গেলে, আমি মঈনুদ্দিন আজকে এতিম বেনে গেলাম, ঝরঝর করে কাঁদে, চোখের পানিগুলো ফেলে। আরে ভাইরা রে, দুনিয়ার জমিনে দুটো মায়ের মা বাপ আজকে দুটি চলে গেল, মঈনুদ্দিন থাকতে পারেন না, চোখের পানিগুলো দরদর করে ফেলতে লেগে যায়। মা বাপ এ বড় নিয়ামত, মা বাপ বড় রহমত। মা বাপ যখন দুটি চলে গেল, উনি ঘুরে ঘুরে বেড়াচ্ছে মায়ের মাটি দিয়ে। জি, ইরাকের জমিন একজন মুহাক্কিক আলেম ছিলেন, পীর, নাম তার উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি, বিখ্যাত আল্লাহর ওলি। খেজুর বাগানে, খরমা বাগানে মঈনুদ্দিন আজমিরি হুজুর ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তা উসমান হারুনির লক্ষ্য পড়ে গেছে, আগামী দিনে এই ছেলেটা আল্লাহর মাহবুব হবে। জোরে বলুন, চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। জি, রতনে রতন চেনে, স্বর্ণকারে সোনা চেনে। যেমন আমার দাদা পীর, আমার ইউটিউবে আছে শুনেছে, আমার দাদা পীর চিনতে পেরেছিলেন আমার বসিরহাটের পীরকে। জোরে বলুন। রতনে রতন চেনে বাবা, রতনে রতন চেনে। হ্যাঁ, আমার দাদা হুজুর চিনতে পেরেছিলেন যে বসিরহাটের রুহুল আমিন আগামী দিনে আল্লাহকে মুহাক্কিক আলেম বানাবে। জোরে বলুন, চিল্লে বলুন। তাই বসিরহাটের পীর যখন ফুরফুরায় যেতেন, আমার দাদা হুজুর পীর কেবলার সামনে লোকজন বসে থাকতো, আমার দাদা হুজুর পীর কেবলা বলতো, বাবা পথ ছেড়ে দাও, আমার রুহুল আমিনকে আসতে দাও। জোরে বলুন। চিন্তা করেছে? হ্যাঁ, আমরা তো খাবার লোভে এখন সবাই না বাবা, হয়তো হুজুর আমরা সবাই খাবার লোভে যাই,
না, কিছু কিছু আছে বাবা, ফুরফুরা যদি খাওয়া না পেয়েছে বাড়ি এসে দোকানে ওকে দাওয়াত করিস কেন, কি জন্য আনিস, কি জন্য তকবির দিস, আমার খাদ্য দেখেন কি মামুর কথা। ঠিক আচ্ছা বলো, ওকে হাঁড়ি হাঁড়ি রান্না হচ্ছে ফুরফুরা আপনার দেখেছেন বাবা? হ্যাঁ, শশা লোক খাচ্ছে তো চোখে কি করি বেরোয়? হ্যাঁ, তুই যাচ্ছিস 3টের সময়, কি খাবি ওখানে? আল্লাহু আকবার। বদনাম দিস নে বাবা, বদনাম দিস নে। আমার দাদা পীরের আওলাদের বদনাম দিলে আমার দাদা পীরের কলিজায় লাগে। খবর রাখো, হ্যাঁ, খবরদার কোনদিন আমার দাদা পীরের আওলাদের বদনাম দিও না। কেন? আমার দাদা হুজুর বলে গেছে আমার সিলসিলা আল্লাহ কবুল করে নিয়েছে। একটু আসতে বলো দি। সত্যি জি, তাহলে যে সিলসিলা আল্লাহ কবুল করেছে সে সিলসিলার মূল্য কত বলুন? হ্যাঁ, আর ওনারা হলেন কুরাইশ বংশের মানুষ। হ্যাঁ, সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক, আমার নবীর পাশে যিনি শুয়ে আছে ওনার থেকে ওনারা চলে আসছে। জোরে বলুন, যাই তাই মানুষ ওনারা বাবা। জি, আল্লাহু আকবার। এজন্য বলছি খুব সাবধান। উসমান হারুনি ডেকে বলছে, বাবা তোমার মা নেই বাপ নেই, আমি তোমার উসমান হারুনি বলছি তুমি আল্লাহর কাবা তওয়াফ করতে যাও, যাও, চলে যাও। আল্লাহর ওলি উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি যখনই ডেকে বললেন, বাবা মঈনুদ্দিন তুমি যাও, যাও মক্কা শরীফে যাও, আল্লাহর কাবা তওয়াফ করতে যাও, সোনার মদিনায় যাও। আপা খাজা মঈনুদ্দিন আজমিরি ঝরঝর করে কাঁদতে লাগলেন, চোখের পানি ফেলতে লাগলেন। ওগো আমার ওলি, ওগো নবী 1500 বছর আগে এই কথা বলেছিলেন। ওরা আমার উম্মত উম্মতানিরা, বাবা দুনিয়ার জমিনে বেশি আউ দিতে যাবে না, বেশি বাড়াবাড়ি করতে যাবে না, কারণ আমার নবী আল্লাহর কাবার গেলাপ ধরে 3টে দোয়া চেয়েছিলেন। ও ভাইরা বাবাজি কি বলবো, আমার নবী পাঁচটি 3টে দোয়া আল্লাহকে চেয়েছিলেন, আমাদের ভালাইয়ের জন্যে, আমাদের মুক্তির জন্য, আমাদের কল্যাণের জন্য। আজকের আমরা একবার ভাবতে পারিনি আমার নবী আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আমার উম্মত উম্মতানি হায়াতটা আল্লাহ আপনি কম করে দিন। আল্লাহ পাক ডেকে বললেন, ও জিবরিল গো, আজকের আমার বন্ধু কেমন করে চাচ্ছে তুমি দেখো, যা একবার কাবার পরে নেমে যা, আমার বন্ধুকে জিজ্ঞাসা কর আমার বন্ধু এমন কথা কেন বলছে। আর আমার বন্ধুকে আমি এত ভালোবেসেছি, এত মহব্বত করেছি, যেখানে আমার নাম পাশে আছে আমার বন্ধুর না। একটু জোরে বলতে পারলেন? আর একটু চিল্লে বলা গেল না? কত বড় নবী! হ্যাঁ, আমার রাসূল যখন কাঁদে, আল্লাহর দোস্ত যখন কাঁদে, আল্লাহ পাক সহ্য করতে পারেন না। জি, আল্লাহু আকবার। তাই জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরিল আমার বন্ধুর মনের ক্ষোভ, আমার বন্ধুর মনের তামান্না আল্লাহ তো সবই জানে বাবা, তবু বলছে একটুখানি যাও। আল্লাহর জিবরিল কাবা বাইতুল্লাহ লিবে গেলেন। নবী গো, আপনি এমন করে কাঁদছেন কেন? আপনি কি জানেন না এক একজন নবী 1500 বছর দুনিয়ায় বেঁচেছে, 1200 বছর বেঁচেছে। ও নবী, আপনি হায়াতটা কম চাচ্ছেন কেন? ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা, আজকে যারা রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছ বাবা, আজকে যারা দোকানে ঘুরছ বাবা, কত বড় দরদের নবী তিনি ছিলেন, কত বড় মায়ার নবী ছিলেন।
ওই নবী বললেন, জিবরিল গো, আমি কেন হায়াত কম চাচ্ছি তুমি বুঝবা না। কিয়ামতের দিন, যেদিন আল্লাহ কাজের কথা বিচার করবে, ওই দিন চুলচেরা বিচার হবে। 70 বছর 80 বছরের জীবন কিভাবে কাটিয়েছে আল্লাহ কৈফিয়ত তলব করবে। ভাইরা রে, যদি আমার উম্মতরা বেশি বাঁচে এই দুনিয়া গুনাহ বেশি করবে, আর যদি কম বাঁচে ওরা গুনাহটা কম করবে। কিয়ামতের মুসিবতের ময়দানে আমি আল্লাহর কাছ থেকে দাবি করে ওদের জান্নাতের চৌকাঠে পৌঁছে দিতে পারবো। কি বুঝলেন? হ্যাঁ, আজকে লোটো কোম্পানি মতো ঘুরছ, টাকার বলে হাতা কোটাচ্ছ। জি, আজকের আল্লাহ সম্মান দিয়েছে বলে মানুষকে তুই তুগারি করছো। হ্যাঁ, চুল চেরা বিচার যেদিন হবে বড় মিয়া, সেদিন দাঁড়াবে কোথায়? জি, আল্লাহু আকবার। এজন্য বলছি এখনো সংযত হও, এখনো বালিশে মাথা দিয়ে চিন্তা করো, এই পৃথিবীর মালিক আমার আল্লাহ। জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন। আমরা কিছুই না, আমরা কিছুই না। জি, আজকের মশা আমাদের কামড়ে যাচ্ছে, আমরা কিছু করতে পারছি না। একটা মশার কাছে আমরা কিচ্ছু না। জি, তাই বলছি বাবা, অহংকার, গর্ব, তাকব্বুরি বাদ দাও। আল্লাহকে চেনো, নবীকে চেনো। যদি কবরে শান্তি পাও, যদি আখিরাতে শান্তিতে থাকতে চাও, এই দুনিয়ায় কিছু ফসল ফলিয়ে নাও। আর যদি বলেন না 70 বছর 80 বছর বাঁচবেটি দেখেলে, বাবা দেখ, মন খুলে দেখ, কেউ তোমার কিছু বলবে না। হ্যাঁ, খুব সাবধান বাবা। আমার নবী যে চাইলো আল্লাহ আমাদের হায়াতটা কম করে দাও, আল্লাহ আমার উম্মতের হায়াতটা কম করে দাও। আমার নবী চাইলো কেন? হ্যাঁ, আমরা যদি 200 বছর 250 বছর বাঁচতুম, 70 বছরে তাই পাথর চিবুচ্ছি। হ্যাঁ, আর যদি 200 বছর বাঁচতো কি করতো? এই যে নবী পাক 1500 বছর আগে বলেছিল, আল্লাহ আমার উম্মতের হায়াতটা কম করে দাও। জোরে বলি, কত বড় জ্ঞানের নবী, কত বড় জ্ঞানের ভান্ডার, তিনি আমাদের কত চিন্তা করেছে। জি, এজন্য বলছি বাবা, একটু এটি বসো। আমি খোকা ভাই যখন এসেছি, আপনার হ্যান্ড বিল আমার সময় দেখেছে। জি, আমি আধ ঘন্টা আগে এখানে এসেছি, 6টার আধ ঘন্টা আগে এসেছি এখানে, যেহেতু আমার সময় 6টার থেকে 8টা। সব আলেমদের টাইম টেবিল আপনারা দেখেছেন, মাশাআল্লাহ। তাহলে দেরি করবেন কেন? দেরি করবেন কেন? সবাই তো আসবে। যত ভাই আমার একটু বসে আছে, একটু তাকবীর দেবেন বাপ, কি বলেন, দেবেন? সবাই মিলেমিশে দেবেন তো? সব মনে 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 শান্তি আছে তো? জি, এই আল্লাহর নাম নেওয়া শান্তির ব্যাপার বাবা। একটু জোরে সোরে নেন তো দেখি। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। দেখুন, যদি আর একটু আওয়াজ বাড়ান যায় চাচা, তবে বুড়ো বুড়ো বাপগুলো আসতে দাও, তোমাদের বেলা গড়িয়ে গেছে। জি, আমার যুবক যে কটা ভাই বসে আছো, একটু ভোল্টেজ বাড়াও, বাড়াও। জমি যখন দখল হয় তখন ভোল্টেজ কিরম হয়, যখন দোকান ভাঙচুর হয় তখন বড় মিয়ার আওয়াজ কিরম হয়। হ্যাঁ, সেই আওয়াজ একটু দাও দিন, মনে করছো দোকান ভাঙতেছ। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, পদ্মপুকুর খাপাড়া,
হ্যাঁ, পদ্মপুকুর খাপাড়া গ্রামের মহানিসালে সব, মহানিসালে সব। নারাই তাকবীর। একটু মহব্বতের সঙ্গে কলেমা পড়েন, লা ইলাহা। সবাই বলে আরে কলেমা পড়তে দোষ, কি অবস্থা। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সঙ্গে পড়েন, হাসবি রব্বি জাল্লাল্লাহ। পড়ুন, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রাণ খুলে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। খুব সুন্দর হচ্ছে। ডানা নই যে উইরা যাব সোনার মদিনা, ডানা নই যে উইরা যাব সোনার মদিনা, মাছ নই যে সাঁতার দেব ওই না দরিয়া, যাব আমি নবীর কাছে পয়সা কাছে না, আমার সালাম পৌঁছে দেব আমার নবীজি রওজায়। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়া আলা আলি। ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমার নবী পাক প্রথম চাইলেন, কি সুন্দর চাওয়া চাইলেন। আল্লাহর জিবরিল বলে, নবী গো 2 নাম্বার কি চাইবেন চান। আমার নবী 2 নাম্বার দোয়া চাইলেন, আরে আল্লাহ তোমার কাছে 2 নাম্বার দোয়া চাচ্ছি মাবুদ গো, আমার উম্মতে যেন ধনী করো না, আল্লাহ ওদের গরিব হালতে জীবন কাটাতে দি। ও ভাই, হযরতে জিবরিল ডেকে বললেন, নবী গো আপনি এমন কথা চাইছেন কেন? ওরা কোটিপতি হবে, ধনী হবে, বেরা শান শওকতের মালিক হবে। আমার নবী পাক বলে, জিবরিল গো যদি ওরা কোটিপতি হয়, ওরা যদি ধনপতি হয়, ওরা জিবরিল ওরা আমার আল্লাহর কথা ভুলে যাবে। কিয়ামতের দিন মাথার উপর সূর্যতে দাঁড়াবে, আর মাথার ঘেনু টকবা করে ফুটবে, আর জমিন বুড়ি তামা হবে। ও জিবরিল, আমার উম্মত তোমাদের যদি ধনী হয়, এই মহাময়দানে ওদের হিসাব দিতে কষ্ট হবে, আর যদি গরিব ভারতে জীবন কাটায়, ঝট করে হিসাবটা দিয়ে জান্নাতের টিকিট নেবে। আর একবার ধরে বলা যাবে না, আর একবার ধরে বলা যাবে না। কত বড় নবী, হ্যাঁ, কত বড় পয়গম্বর। আজকে যিনি মদিনায় শুয়ে আছে, আমাদের দিকে ফাল ফাল করে তাকাচ্ছে। জি, আজকের সব ভুলে গেছি বাবা। হ্যাঁ, খালি নবী আমার কি চাইলেন দেখলে? জি, কেন
কিতাবে এসেছে আল্লাহর নবীর ঘরে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই বিছানায় শুয়ে আছে। আমার বিশ্ব নবীর মাতা মা আয়েশা সিদ্দিকা হুজুরের মাতা একই বালিশে দুইজন মাথা দিয়ে শুয়ে আছে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘুমিয়ে গেছে। হঠাৎ বাবা একটা কান্নার আওয়াজ আম্মা জানের আপার কানে এসে গেল। উনি চিন্তা করতে লাগলো, এত রাতে কে কাঁদছে বাবা, এত রাতে কে চোখের পানি ফেলছে বাবা। আম্মা জান চিন্তা করতে লাগলে। আম্মা জান অন্ধকারে হাতরে দেখে দয়ার নবী পাশে নেই। না 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 না, আমার নবী যখন পাশে নেই আম্মা জান কাঁদতে লাগলেন। আমার স্বামী নবী কোথায় গেল, যে নবীর মা নেই বাপ নেই কোথায় গেল। আয়েশা সিদ্দিকা কাঁদতে লাগলেন, স্বামীর শোকে শোকাতর কাঁদতে লাগলেন। ভাইরা গো, আম্মা জান তাকে ডাকে, আম্মা জান তাকে ডাকে। ঘরের কোনায় আমার বিশ্ব নবী বসে বসে কাঁদে রে। দয়ার নবী কাঁদছে ঘরের কোনায় বসে। আল্লাহু আকবার। বিবি তো আমার নবীজির ছোট বিবি তো স্বামীর গলা ধরে জি আহা পাশে বসে গেল। আয় আল্লাহর নবী, আমি আপনার বিবি পাশে শুয়েছিলাম, আপনি কখন উঠে কাঁদতে লেগেছেন আমি তো জানি না। আমি একটু নিদ্রা তবে ঘুম এসেছিল। নবী গো, কান্নার কারণটা তো বুঝতে পারছি না। ও নবী, আমি জানি আপনার ঘরে চাল নেই ডাল নেই, আপনার ঘরে তেল নেই নুন নেই। আমি জানি আপনি গরিব মানুষ, আপনার মা নেই বাপ নেই। ও আমার স্বামী গো, আমার প্রাণের নবী গো, আমি কোনোদিন নিজে আগে খাই না, আমার স্বামীকে খাইয়ে আমি আয়েশা সিদ্দিকা কিন্তু নবীর ঘরে একদিন উনুন জ্বলতো, দুদিন উনুন জ্বলতো না। এই একদিন উনুন জ্বলতো নবীর ঘরে, দুদিন উনুন জ্বলতো না। আর আজকে আমরা কি খাচ্ছি বাবা, কি খাচ্ছি? হ্যাঁ, আল্লাহু আকবার। আয়লা ঝড়ে এসে হ্যাঁ বড়ি মা বড়ি বলতে তাকে একটু বিরিয়ানি কন্দির খাই, মৌজ করে খাচ্ছে। আর আমার নবী একদিন উনুন জ্বলেছে, দুদিন জ্বলিনি। কি কষ্ট! এতে কি বুঝলেন? নবী কি চাইলে পেতেন না? নবী কি বললে আল্লাহ দিতেন না? আরে নবীর জন্য তো দুনিয়া, নবীর জন্য তো দুনিয়া। জি, একদল মৌলবি বলে বলে বেড়াচ্ছে, জি বলে আরব দেশে নবী দিবস হয় না, আমরা নবী দিবস করব কেন? যেন মামুর বাড়ির কথা। জি, এই আমি তো দেখে এসছিলাম আরবের টেলিভিশন হয়, তা তুই টেলিভিশন দে। এত বড় কুপুনি কেন তোমার? নবীর জন্য তো দুনিয়া, নবীর জন্য তো সব। আল্লাহ কোরআনে কি বলে দিয়েছে? এই যে নবীকে পেতে গেলে, আল্লাহকে পেতে গেলে আগে নবীকে পাও। জোরে বলুন, চিল্লে বলুন। আল্লাহ কোরআনে কি বলেছে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। হে নবী, তোমার উম্মতেরা সর্বশ্রেষ্ঠ করে আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। একটু আসতে বলো দি, সত্যি আসতে বললেন? আমার শ্রোতা না, এই সন্ধ্যাবেলা ওটা খুব বিপদ, কিন্তু বাপ খুব বিপদ। এই লোকজন আনতে গেলি বুক শুকিয়ে যায়। জি আল্লাহু আকবার। কারণ বাপ ঘর তৈরি করে গেছে, সেই ঘরে বাস করছো বাবা। বাপের ঘর তৈরি করতে যে কি হয়েছে একমাত্র বাপ জানে। জি আল্লাহু আকবার। এখন আমি আপনাদের দোয়া একটু আলোচনা করব। তা আপনাদের যা অবস্থা, জি আপনাদের কি বলবো আমি খুঁজে পাচ্ছি না। কারণ আমি কেমন বক্তা আপনারা জানেন বাপ। আমার মা চাচিরা, আমার ভাইরা, আপনারা প্রত্যেক আমার ইউটিউব দেখেন, হ্যাঁ ভালোবাসেন। আর বিশেষ করে ভাঙড় থান এলাকায় আমি কতবার যে জলসা করেছি, তবু প্রত্যেকের কাছে আল্লাহু আকবার
এই দিনে ঘটক পুকুরে আমি একটা টায়ার নেবো। সে বিহারি ব্যক্তি, সে কি করে শুনেছে খোকা ভাই পাঁজা করে ধরে চেয়ারে বসাচ্ছে। হুজুর বসেন, চেয়ারে বসেন। আচ্ছা আপনার চেয়ার আমি বসবো কেন? বলতে আপনি খোকা ভাই আমি নাম শুনেছি। জি আল্লাহু আকবার। এগুলো পীর মোর্শেদের দোয়া বাবা, এগুলো পীর মোর্শেদ দোয়া, মা বাবার দোয়া, অন্য কিছু না বাবা। জি এজন্য আজকের বলছি সবাই যদি মিলেমিশে এখানে বসে দুটো কথা বলতে ভালো লাগে। তাহলে আমার নবীর কান্নার কারণ কি ছিল বাবা? কি জন্য কাঁদলো? আল্লাহর নবীর বিবি আমাদের মা জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর গলাখানা জুড়ে কেঁদে 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 বলছে, নবী গো আমি কি আপনার মহব্বত করি না? আমি আপনার ভালোবাসি না? আমি কি আপনার প্রেম করি না? আল্লাহ নবী কোনো কথা বলে না, শুধুই চোখের পানিগুলো ফেলতে লেগেছে। আম্মা জান এইবার বলেছিলেন, নবীজি গো আমি বুঝতে পেরেছি আপনার কান্নার কারণ। ওই চ্যাটাইতে শুয়ে আপনার পিঠে দাগ পড়ে গেছে, আপনার পিঠে লাগছে, আপনার পিঠে লাগছে, দাগ পড়ে গেছে, এই জন্য কাঁদছে। নবী রাতটা কেটে যাক, ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করবেন না, আমার বাপের বাড়ির থেকে আমি একটা গদি আনবো, ওই গদিতে আমার নবীকে শোভাবো। হুজুর আমি কথা দিচ্ছি সকালবেলা আমি বাপের বাড়ির থেকে একটা গদি আনবো, আপনাকে সব। আমার দয়ার নবী, রহমতের নবী, আল্লাহর দোস্ত কোনো কথা বলে না। আম্মা আয়েশা সিদ্দিকা বলেছিলেন, ও নবী আপনার কি পেটে বড় ক্ষুধা লেগেছে কি বলুন, আমি বাপের বাড়িতে কিছু এনে খাবো। ও ভাইরা রে, ও তরুণ যুবকেরা, আমার নবী পাক যখন কিছু বলেন না, আমার জান ঝরঝর করে কাঁদতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো আপনি বলুন বলুন বলুন, আমি আপনার ছোট আদরের বিবাহটা সিদ্দিকা, আমাকে হোমরা বলে ডাকে, লাল টুকটুকে বিবি বলে ডাকে। আমি বুঝতে পেরেছি আমি আপনার সেইভাবে তো আদর যত্ন করতে পারি না। আপনি বড় বিবি, মা বলেন বড় বিবি, আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার জন্য আপনি কাঁদছেন। আমার নবীর মুখ খুলতে লেগেছে, ও বিবি রে তুমি যে কথাগুলো বলছো একটা মিলবে না। কেন আমি নবী কেন কাঁদি তুমি জানো না? আমি নবী কেন চোখের পানি ফেলি জানো না? ওই বলে চ্যাটাইতে সেই পিঠে দাগ পড়ে গেছে, এই জন্য কাঁদছি। না না, আমার পিঠে ক্ষুধা বলে কাঁদছি। না না, আজকে আমার বড় বিবির জন্য কাঁদছি। না না, ওরে আমার বিবি রে, ও আয়েশাতুল হোমরা তুমি জানো না, জানো না আমি রাতের বেলা যখন শুয়েছিলাম আমার উম্মতের কথা মনে পড়ে গেছে। কিয়ামতের ময়দানে মুসিবতের দিন ওরা কি করে নাজাত পাবে, এই জন্য ওদের জন্য আমি কোনায় কাঁদতে লেগেছি। কি বুঝলে? হ্যাঁ, আমি উম্মতের জন্য কাঁদছি, আমি খাবার জন্য কাঁদছি নে, আমার পিঠে দাগ পড়েছে বলে কাঁদছি নে, আমি কাঁদছি আমার গুনাহগার উম্মতের জন্য। জি, তারা কি করে জীবন যাপন করবে, তারা কি করে আল্লাহর কাছে নাজাত পাবে। আল্লাহর বিচারটা সূক্ষ্ম বিচার। আল্লাহ তাতগাউ ফিল মিজান, আল্লাহ যে মিজান পারলে ওজন করবে, এক রতি এদিক ওদিক হবে না, এক ইঞ্চি এদিক ওদিক হবে না। জি, আল্লাহর বিচারটা কঠিন বিচার। ওই দিন আমার উম্মতেরা কি করবে, এই জন্য আমি কাঁদছি। আহা, কত বড় দরদের নবী বাবা, কত বড় মায়ার নবী। হ্যাঁ, আজকে আমি তুমি সংসারে মেতেছি বাবা, আমি তুমি গাড়ি বাড়িতে মেতেছি বাবা। জি, এই জন্য বলছি বাবা ফিরে এসো, ফিরে এসো। চোখ দুটো বন্ধ করে দেখো, কেউ কারুন না, কেউ কারুন না। জি, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বউ তোমার না, তোমার না, আমার না, শুধু এনে দেখছেন খুব মৌজ। জি, আল্লাহু আকবার, বিরাট আদর কদর। দুদিন ব্যায়ামে পড়ে থাকো, দুদিন রোগে শোকে পড়ে থাকো, ফুটবলের মতো লাঠি দেবে বউ, ওদিকে শো। হ্যাঁ, আল্লাহু আকবার। আর যখন মাল মারতে এনে দিতে তোমার গলা ধরে কিরম বলতো, আমার সোনা, আমার সোনা, আমার সোনা। জি, আর দুদিন বেদি ব্যায়ামে পড়ে গেছো বাপ, ওই বউর কাছে তুমি কার লাঠি যাচ্ছে, পাশ ফিরে ওদিক শো, এতে বেরবি রে।
জি, আল্লাহু আকবার। আমরা আছি কোথায়? জি, আল্লাহর নবী, রহমতের নবী 3 নম্বর যে দাবিটা করেছিল, এইবার শুনিলেন মুসলমান 2 নম্বর দাবি নবী করলেন। 3 নম্বর দাবি করতে লেগেছে। ও জিবরিল, 3 নম্বর দাবি আমি করছি কি জানো? আমার নবী পাকের সামনে জিবরিল বলেছিলেন, নবী গো 3 নম্বর কি দাবি? ভাই ভাইরা রে, কি সুন্দর দাবি আমার আপনার নবী করলো রে। আমার নবী পাক হাত তুলে বলছে, আল্লাহ, ওই কিয়ামতের মুসিবতের ময়দানে কোটি কোটি মানুষ উঠবে হাসর ময়দানে। আয় আল্লাহ, একটা দিন হবে 50,000 বছরের দিন। আমার উম্মতরা কি করে সহ্য করবে? আমি সহ্য করতে পারছি না, আমার কলিজা ফেটে যাচ্ছে। আল্লাহ, ওই কিয়ামতের ময়দানের কথা চিন্তা করে আমার উম্মতরা তো জানে না, আমার উম্মতরা জানে না যে আমি নবী কাবার কিলাপ ধরে কান গেলে কিয়ামতের ময়দানে সকলের আগে আমার উম্মতের বিচারটা করে জান্নাত দিতে হবে। আর একবার ধরে বলা যাবে না, আর একবার ধরে বলা যাবে না, নারায়ে তাকবীর। কি চাবা চাইলে? হ্যাঁ, কি চাবা চাইলে? আমার উম্মতের আগে বেহেশত দিতে হবে। কত বড় দরদের নবী বাবা, কত বড় মায়ার নবী। জি, আজকে সেই নবীর ভুলে বসে আছো বাবা, সেই নবীর ভুলে আজকে ঘুরছো, সেই নবীর ভুলে আজকে রাস্তায় বেড়াচ্ছ। একবার ব্রেন, একবার মন তোর এদিকে আসে না। জি, তাই পায়ে ধরে বলছি বাবা, নবীর প্রেমে একটু পাগল হও, নবীর প্রেমে একটু দেওয়ানা হও, নবীকে চেনার চেষ্টা করো, আগামী দিনে হবে ভালো। কেন? নবীকে যারা চিনেছে, নবীকে যারা মেনেছে, আল্লাহ পাক তাদেরকে এই দুনিয়াতে সম্মান ইজ্জত দিয়ে দিয়েছে। একটু আসতে বলুন। অনেকে সম্মানের জন্য পাগল হচ্ছে বাবা। আমার একটু নেতা বলো, আমার একটু হুজুর বলো, আমার একটু পীর বলো, আমার একটু হাজি বলো, বলছে না? জি, বললি খুব খুশি, খুব খুশি। হ্যাঁ, আমার হুজুর বললি বুক ফুলে যাচ্ছে। আমি হুজুর, এই হুজুর কাদের বলে? আমার মুজাদ্দিদের আওলাদ তারা হুজুর, আমার দাদা পীরের আওলাদ তারা হুজুর। আমরা হুজুর, আমরা দুমুখো না। জি, আল্লাহু আকবার। রাগ করবেন না বাবা, আমি খোকা ভাই একটু আলাদা ভাবে বলি বাবা। জি, আল্লাহু আকবার। জি, হজ করে বাড়ি এসে কেউ হাজি বলে না, ওর মনটা শুধু কেঁদে কেঁদে বেড়াচ্ছে। আমার তো হাজি বলে না, ওটা হাজি বলে না। তা বাসে যাচ্ছিল, বিরাট ভিড়, হঠাৎ আচমকা দাঁড়িয়ে যাচ্ছে তো, তা হঠাৎ আচমকা বলতে আরাফাতের ময়দানে এরম ভিড় ছিল না। পাশের একজন বলছে, তুমি হাজি? বলছে, দেখো তুমি গত বছর করেছি। তার মানে ও হাজি ওইটা প্রকাশ করবে। কেউ তো বুঝতে পারতেন না, বুঝতে পেরেছেন বা? অত সহজ না।